একটা ডায়েরি, যেটা আজ যা ঘটবে সেটা আগেই লিখে রাখে। প্রথমে আমি ভেবেছিলাম এটা কোইন্সিডেন্স, কিন্তু যেদিন আমি নিজের নামটা দেখলাম সেদিন বুঝলাম এটা খেলা নয়। আমি অর্ক, একটা পুরনো লাইব্রেরিতে কাজ করি। একদিন ক্লিনিং করতে গিয়ে একটা পুরনো ডায়েরি পেলাম। ডায়েরিটার লাস্ট এন্ট্রি আজকের ডেট। আমি খুলে পড়লাম, তাতে লেখা আজ বিকেলে বৃষ্টি হবে। আমি হাসলাম, কারণ সেদিন আকাশ একদম ক্লিয়ার ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি একটু থমকে গেলাম। পরের লাইন পড়লাম, একজন পুরনো বন্ধু ফোন করবে। 10 মিনিট পর আমার ফোন বেজে উঠল। পুরনো বন্ধু। এবার আমি সিরিয়াস হলাম। ডায়েরিটা ফিউচার লিখছে। আমি পরের পাতায় গেলাম। লেখা, রাত 9টার পরে কিছু একটা ঘটবে। আমি নার্ভাস হয়ে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম। রাত 9টা, সব নর্মাল। ডোর নক। আমি দরজা খুললাম, কেউ নেই। নিচে একটা এনভেলপি, ভেতরে একটা পেপার, তাতে লেখা পরেরটা পড়ানো। আমি ডায়েরির পরের পাতায় খুললাম। সেখানে লেখা, অর্ক এখন এই লাইনটা পড়ছে এবং সে ভাবছে এই ডায়েরি কে লিখেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নিচে আরও লেখা, এই ডায়েরি তুই লিখেছিলি। ফ্ল্যাশব্যাক, অ্যাক্সিডেন্ট, মেমোরি লস। আমি আগেই ফিউচার প্রেডিক্ট করে লিখেছিলাম, কিন্তু একটা লাইন বাকি ছিল। শেষে সে আবার ভুলে যাবে সব। আমি ধীরে ডায়েরিটা বন্ধ করলাম, আর কয়েক সেকেন্ড পরে আমি আবার সেটাকে নতুনভাবে খুললাম, যেন কিছুই জানি না। কিছু গল্প বারবার শুরু হয়, কারণ শেষটা কেউ মনে রাখে না।